গাড়ি পাচ্ছে না, গাড়ি কি করে পাবে? নির্বাচন না, নির্বাচনের 2-3 দিন গাড়ি চলাচল নিষেধাজ্ঞা না, সেনাবাহিনীতে তো বারবার মাইকিং করতেছে। তাহলে আমি এখন কি করে টিপ নিয়ে তা যাবো? আমি জানি না কি করে যাবি। ওই 20,000 টাকার ভাড়া 32,000 টাকায় দিচ্ছে, কোনো লাইন সাইজ করে চলে যা। কোনো লাইনে সম্ভব না ভাই, আপনি কি পাগল নাকি? আল্লাহ না করুক একটা যদি ইট মারে, গ্লাসটা যদি ভেঙে যায়, রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, যদি ডাকাতির খপ্পরে পড়ি, ভাই আপনি যত যাই কর না কেন, আমি রিস্ক নিতে পারবো না, আমি টিভি যাবো না। এই জানোয়ার, যাবি না মানে? এই জুতো দেখেছিস? এই জুতো দিয়ে একদম মুখ সমান করে ফেলাবো। এই 1 মাসের মধ্যে আমার 2বার ক্লাস প্লেট ঠিক করা লাগিছে। যা আগে যা, টিভি যা। মহাজন ভাই, গাছ জোর দেখাবেন না কিন্তু, বলে দিলাম। আপনার গাড়ি ক্লাস প্লেট নষ্ট হয়েছে, সেটা কি আমার দোষ? আর এই 17 বছর পরে এই প্রথমবার স্বাধীনভাবে ভোট দিতে পারতেছি, এই ভোট আমি মিস করবো। আমার জীবনে মায়া আছে, আপনার না থাকতে পারে। আর আপনি বুঝবেন কি করে? আপনি তো থাকেন ভাবির নিয়ে এসির ভিতরে, বোঝেন নাকি কষ্ট? তুই তোর ভাবের টানতেছিস কেন? তুই আগে টিভি যা, আমার টাকা লাগবে। আর নাহলে তুই আমার 30,000 টাকা দে। যা আগে টিভি যা। তুই বাঁচবি কি মরবি তা আমার দেখার বিষয় না। 2 দিন পর পর তোর ডিমারেজ বাধাই নিয়ে আসিস এক গাদা। আপনার তো দেখতেছি মানুষের জীবনে থেকে টাকার মূল্য বেশি মনে আসছে। আপনার কাছে 30,000 টাকা বড় হয়ে গেল, আমার জীবনের মূল্য কি 30,000 টাকা? এই জানোয়ার, তোরে কোশ্চেনে টিভি যেভাবে টিভি মিভি যাবি, আমার বলে মাথাটা গরম হয়ে যাচ্ছে। এক টিভি 12,000 টাকা বেশি। যা আগে যা, টিভি যা। ভাই চালাবো না আপনার গাড়ি, আপনি যত যাই করেন, ধরেন চাবি নিয়ে যান। ঠিক আছে, দেখ পানে কি করা যায়, আর ড্রাইভার পাই কিনা। এই জানোয়ার, জানোয়ার, এই গাড়িতে লাভ। তুই আমার গাড়িতে লাভ, আগে লাভ। তোর গাড়ি মারি দোয়া লাগবে না। যা, আমার চোখের সামনে তো দৌড়া। যা বাইরো, আগে বাইরো। তোরা তো কষ্ট করতে হবে না, গাড়ি ছেড়ে দিয়েছি, চাবি জমা দিয়ে দিছি। উস্তাদ মহাজনে তো আমার গাড়িতে নামে যেতে কইলো। হ্যাঁ, এই মন্দার বাজারে গাড়ি দিলাম সাইডে। নির্বাচনের পরে তো দেশের পরিস্থিতি কি হয় না হয়, কেউ গাড়ি দিচ্ছে কিনা কবে কিনা। তোরাতে পরিচিত গাড়ি আছে? না উস্তাদ, গাড়ি নেই, কিন্তু ছোট মুখে একটা বড় কথা কব। কি কবি ক? উস্তাদ যাওয়াই হবে, জীবনে মায়া ত্যাগ করে হলেও চলেন আমরা টিপি যাই। এখনকার বাজারে চাকরি ছাড়া দরকার নেই। এ ভালো একটা কথা কইছিস, তাহলে ফোন দি মহাজন রে, দেই টিভি যাওয়ার কথা কই। হ্যালো ভাই, বল। টিপ তাহলে এটা ধরেন, আমরা যাচ্ছি টিপি। না, তোকে টিভি মিভি যাওয়া লাগবে না। তোরা টার্মিনালে বয়, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। এই মহাজন মানে লাইন করে নিয়ে আসছে, তাড়াতাড়ি কমপ্লিট কর। কি ধুইছিস? সেই সব ময়লার কথা এনে রয়েছে, স্যাসিস মেসিস সব পাকানো। পানির বিল তো ঠিকই দেয়া লাগবে না। উস্তাদ আইলে জায়গা পানিতে বালি ছুটে ছুটে যায়, আবার গাড়ি পাকায় যাচ্ছে, দোষ কি আমার? কি রে, এখনো গাড়ি দেওয়া হয়নি? ও হয়ে গেল ভাই, আবার ওই বালি উড়ি উড়ি আইসে ডালামালা পাকা গেছে, তো পানি মারতিলাম। লাইন করে জানিছেন দেন না ভাই। রে ভাই গো, তুই টিভি মিভি যাওয়া লাগবে না। ওই জাহাঙ্গীর ভাইয়ের গাড়ি ওই লোকাল টিপ খাটতে গেল, ওই কুষ্টিয়ার আগে সে গাড়ি মারি ধরায় দেশ রে ভাই গো। তুই আল্লাহর দোয়াই লাগে, তোরা টিভি মিভি যাস না। কি করছেন ভাই? আইসার 11-14 এক্সপি ছোট গাড়ি যেখানে নামাইলো ওইখান। ওরে হাই ভাই গো, তুই টিভি মিভি যাওয়া লাগবে না। তোরা ছুটি নিয়ে বাড়ি কাটাই গিয়ে যা, বাড়ি যা। মহাজন ভাই দেখেছেন, আমরা টিভি না যেতে চালি, আপনি তো মনে করেন আমরা ফাঁকি দেওয়ার ধান্দা করতেছি। আরে টিভি যেতে পারলে তো আমাকেও 2 পয়সা হবে, বাড়ি 2 চাইল্ড ডাল কিনতে পারবো। কিন্তু কেন যাচ্ছি না? আপনার গাড়িরও ক্ষতি হতে পারে, আমাকে জীবনেরও ক্ষতি হতে পারে। একটা টিপ না কাটলে কি আপনার 1 কোটি টাকা লস হয়ে যায়? আপনার ভালোর জন্য কইলাম, আপনি তো উল্টোটা বুঝলেন। ওরে হাই ভাই গো, ড্রাইভাররা তো সবসময় ভুল কথা কয় না, মাঝে মাঝে ড্রাইভারের কথাও শুনতে হয়।